ছোট বড় আমরা সবাই এই খাবারটি খেতে খুবই পছন্দ করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাচ্ছি চিকেন স্যান্ডউইচ। এজন্য প্রথমে আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি একটি চিকেনের লেগ পিস। এখানে আপনারা ব্রেস্ট পিসও ব্যবহার করতে পারেন কিংবা হাড় ছাড়া মাংস ব্যবহার করতে পারেন। তারপরে এতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা আর আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এছাড়াও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে ২ কাপ পানি দিয়ে আমি লেগ পিসটিকে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এমনভাবে সিদ্ধ করছি যেন আমার পানিটা শুকিয়ে আসে। আপনারা ইচ্ছে করলে পানিটা বেশি দিয়ে পানিটা ফেলেও দিতে পারেন বা চিকেন স্টক হিসেবে রেখে দিতে পারেন। এরপর আমি চিকেনটাকে মিহি করে কুচি করে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি ব্রেড। ব্রেডগুলো আমি ৪-৫টা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তবে এই চারপাশে কেটে নেওয়া অংশটা কিন্তু আমি ফেলে দেব না। এটি দিয়ে আমি পরবর্তীতে ব্রেড ক্রাম্ব বানিয়ে ফেলব। এবার আমি স্যান্ডউইচ বানানোর মূল অংশে চলে যাচ্ছি। এজন্য প্রথমে আমি বাটিতে নিয়ে নিচ্ছি চিকেনের কুচি করা অংশগুলো। এরপর এতে দিয়ে দিচ্ছি শসা কুচি। এখানে আমি শসাটা ছুরি দিয়ে কুচি করে নিয়েছি এবং শসার মাঝখানে যে অংশটা সেটি ফেলে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি আধা কাপ। এখানে আমি সবগুলো উপকরণই আধা কাপ করে ব্যবহার করেছি। এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ মেয়োনিজ। এটি আমার ঘরে বানানো মেয়োনিজ আর সেটার রেসিপি আমার আগে দেয়া আছে। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ টমেটো সস। আসলে মেয়োনিজের সাথে যখন টমেটো সসটা দেওয়া হয় স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এরপর একটু দিয়ে দিচ্ছি লেবুর রস। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে। আর এখানে একটু ট্রিক্স হচ্ছে, আপনারা যদি স্যান্ডউইচটা সংরক্ষণ করতে চান তাহলে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করবেন না। এক্ষেত্রে শসাটাকে গ্রেট করে চিপে পানিটা ফেলে দিবেন আর পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেবেন। তারপরে আমি পাউরুটি স্লাইসগুলোতে আমার মেশানো চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটি পাউরুটি এর উপর উঠিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা আপনাদের ইচ্ছে মতো যেকোনো সাইজেও কেটে নিতে পারেন। এভাবে করে কেটে নেওয়ার পর আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তো আমার এভাবে হয়ে গেল স্যান্ডউইচ। তবে স্যান্ডউইচ অনেক রকমভাবে বানানো যায়। আমি এটা সহজ পদ্ধতিতে বানাচ্ছি। এছাড়াও বানানোর পর আপনি একটু ভেজে নিতে পারেন বাটার দিয়ে। আর এছাড়া স্যান্ডউইচ নানাভাবে বানানো যায়। তো আমি সহজ পদ্ধতিতে যে স্যান্ডউইচটা বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালোই লেগেছে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।